হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 11-এর যে যৌগিক কোণ সংক্রান্ত অঙ্কগুলো করাছিলাম, আজকে 13 থেকে অঙ্কগুলো করাবো। দেখো 13 দাগের এমসিকিউটি কি আছে। তো চলো শুরু করা যাক। তো 13 দাগের এখানে দেখো tan 75 মাইনাস cot 75 এটার ভ্যালু কি হবে বের করতে দিয়েছে। তো এখানে আমরা tan 75 এর ভ্যালুটা একটু ক্যালকুলেট করে দেখি কি হয়। tan 75 ইকুয়াল টু কি হয় না tan 45 প্লাস 30 ডিগ্রি। তাহলে এবার tan a প্লাস b এর ফর্মুলা কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু কি tan b। তো এবার ভ্যালুগুলো আমরা যদি পুট করি, এটা 1/√3 বাই 1 মাইনাস 1/√3, অবশ্যই 1 ইন্টু। তো এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা √3 প্লাস 1/√3 আবার √3 মাইনাস 1/√3, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে যাওয়ার পর হবে √3 প্লাস 1/√3 মাইনাস 1। তো এটা গেল হচ্ছে tan 75। ঠিক একইভাবে আমরা যদি cot 75 করি, cot 75 ডিগ্রি ইকুয়াল টু 1/tan 75 ডিগ্রি, তাহলে এটা কি হবে? রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে, রেসিপ্রোকাল করে নিলাম এটা। এবার আমাদের কি আছে? tan 75 মাইনাস cot 75, tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি। তাহলে tan 75 কি আছে? √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এখান থেকে যদি আমরা এলসিএম করি, √3 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো দেখো এটা নিচেরটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? আর এটা হবে কি 4ab, 4 ইন্টু √3 ইন্টু 1, তাহলে এটা 3 মাইনাস 1 2, 2√3। 2√3টাকে আমরা এরকম লিখতে পারি 4 ইন্টু √3 বাই 2, 4 ইন্টু সাইন 60 ডিগ্রি, তাই না? তা দেখো এই অপশানটি অপশান এতে আছে, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে কি অপশান এ, তাই না? তো দেখো এটি খুবই সুন্দর একটি ক্যালকুলেশন এবং এটি খুব একটা জটিলতা নয়। তো চলো আমি পরের এমসিকিউতে আসি। তো দেখো এখানে cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা cos 120 মাইনাস আলফা এটার ভ্যালু বের করতে হবে। তো এটি খুবই সিম্পল প্রবলেম। তো দেখো আমি কিভাবে ক্যালকুলেট করি, যে প্রথমে cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা প্লাস cos 120 মাইনাস আলফা। তো এটাকে আমরা cos আলফায় রাখলাম, প্লাস এটা cos a প্লাস b এর ফর্মুলা। বলো cos a প্লাস b এর কি ফর্মুলা? cos a cos b, তাই না? cos a cos b মাইনাস sin a sin b। এবার এটা cos a মাইনাস b এর ফর্মুলা পড়ছে, তাহলে একইভাবে cos a cos b প্লাস sin a sin b। এটা লেখার পর দেখো এইটা আর এটা হচ্ছে ক্যান্সেল আউট হচ্ছে, তাই না? তাহলে এই cos 120 cos আলফা দুটো আছে, তাহলে আমি লিখলাম কি cos আলফা প্লাস 2 cos 120 ডিগ্রি ইন্টু cos আলফা। তাহলে এখান থেকে cos আলফা আমরা যদি কমন নিই 1 প্লাস 2 cos 1 প্লাস 2, এখানে cos 90 প্লাস 30 ডিগ্রি, এই হলো। তো তারপর হচ্ছে কি cos আলফা 1 প্লাস, প্লাসটা অবশ্যই মাইনাস হয়ে যাবে, sin 30 ডিগ্রি, তার আগে একটা 2 ছিল। তো এবারে দেখো যে cos আলফা এই 1 মাইনাস 2 sin 30 মানে হাফ, 2 আর হাফ ক্যান্সেল, 1 মাইনাস 1 0, তাহলে cos আলফা ইন্টু 0, তো আনসার ইজ 0, তাই না?
তো দেখো এই প্রবলেমটার আনসার কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের যে 15 এর প্রবলেমটা নিয়েছি, tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10 কত। তো এই অঙ্কটা একটু অন্যভাবে করার চেষ্টা করি। দেখো আমরা এটি জানি যে 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা দুদিকে যদি tan কে নিয়ে নিই, কেন কি অঙ্কটা দেখো tan এর অঙ্ক আছে, তাই না, সেই জন্য আমরা এটা নিলাম। তাহলে এই দিকটাও লিখতে হবে কত, tan 45 ডিগ্রি। দুদিকেই tan নিলাম, কোনো অসুবিধা নেই। এবার আমরা যদি এখানে ফর্মুলা ইউজ করি, tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি, এটা বাই 1 মাইনাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি ইকুয়াল tan 45 এর ভ্যালু আমরা সবাই জানি 1। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি। এবার এটাকে যদি এই দিকে আনো, কি হবে, tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি ইকুয়াল টু কি হচ্ছে, অনলি 1। তো দেখো এই প্রবলেমটার আনসার দেখো, এইটাই আমার প্রবলেমে দেওয়া ছিল, তাই না। দেখো এর ভ্যালুটাই বের করতে হবে। দেখো এর ভ্যালু কি এসছে না, 1 এসছে। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট ওয়ান। ওকে, তো চলো পরের অঙ্কে যা যাক। 16 যে অঙ্কটা নিয়েছি 16 এর, tan 8 আলফা মাইনাস tan 5 মাইনাস tan 3 আলফা, এটার কোন ভ্যালুটি হবে, এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে। তো এটিও আগের মতো একটু ট্রিক ইউজ করব। তো ট্রিক্সটা এরকমই যে আমরা 8 আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 5 আলফা প্লাস 3 আলফা। তাহলে এবার দুদিকে tan নিলে tan 8 আলফা ইকুয়াল টু tan 5 আলফা প্লাস 3 আলফা। এবার এটাকে যদি আমরা ফর্মুলা ফেলি, হবে tan 5 আলফা প্লাস tan 3 আলফা বাই কি হবে 1 মাইনাস tan 5 আলফা ইন্টু tan কি 3 আলফা, তাই না, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan ইন্টু tan b। তো এবারে আমরা যদি কোনাকুনি গুণ দিয়ে দিই, tan 8 আলফা মাইনাস tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা ইকুয়াল টু tan 5 আলফা প্লাস tan 3 আলফা। এবার যদি আমরা এইদিকে এই দুটো জিনিস নিয়ে আসি, দেখো রেজাল্টটা চলে আসছে। আর এটা যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে আসছে কি tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা। তো দেখো এই অপশনটি, এইটাই আমার প্রশ্ন ছিল, উত্তরে এই অপশনটা আছে কোথায় না, অপশন এ। তাহলে অপশন এ ইজ দা কি কারেক্ট ওয়ান। ওকে, তো চলো পরে এই অঙ্কে 2 tan 34 প্লাস tan 28 ইকুয়াল টু 4টে অপশন দিয়ে দিয়েছে। দেখো এখানে 34 ডিগ্রি, 28 ডিগ্রি, 62 ডিগ্রি, এই তিনটের মধ্যে রিলেশন কি, দেখো এই যে 34 প্লাস 28 ইকুয়াল টু কত হয় 62, তাই না। তো এই রিলেশনটা আমরা একটু কাজে লাগিয়ে দেখি অঙ্কটি হয় কি হয় না। তাহলে আমি একইভাবে এখানে লিখি যে 62 ডিগ্রি ইজ ইকুয়াল টু 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি। এবার আমরা দুদিকে যদি tan নিয়ে নিই অপারেটর হিসাবে, তো এখানে দেখো tan a প্লাস b এর ফর্মুলা পড়ে যাচ্ছে। tan a plus b means tan 34 degree plus tan 28 degree by 1 minus tan 34 degree into tan 28 degree, তাই না। এবার যদি আমরা কোনাকুনি গুণ দিয়ে দিই, ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এখানে হবে কত tan 62 ডিগ্রি মাইনাস tan 62 ডিগ্রি tan 34 ডিগ্রি tan 28 ডিগ্রি ইকুয়াল টু tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। আচ্ছা, এবারে দেখো এই যে tan 62 আর tan 28, এটাকে আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই, তাই না। তো tan 62 ডিগ্রি মিনস tan 90 মাইনাস 28
মানে এটা কি হয়ে যাবে cot 28, তাই না? তাহলে এখানে আমরা যদি লিখি tan 62 ডিগ্রি মাইনাস tan 62 মাইনাস মিনস কি ক্যালকুলেট করলাম cot 28 ডিগ্রি, আর tan 28টা পাশাপাশি লিখলাম ইন্টু tan 34 ডিগ্রি ইকুয়াল টু tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। দেখো এই tan আর cot এই দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, তাই না? তো ক্যান্সেল আউট হলে কি থাকবে না tan 62 ডিগ্রি ইজ ইকুয়াল টু এখানে শুধু পড়ে থাকবে কি tan 34 ডিগ্রি, তাহলে ওইদিকে গেলে কি হবে 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। এই দুটো তো থাকছে না, এই দুটো না থাকার কারণে এখানে শুধু মাইনাস tan 34 ডিগ্রি, ওইদিকে গেলে প্লাস tan 34 ডিগ্রি হবে, এবং এই tan 34 আর এই দিক থেকে একটা tan 34 যোগ করে কত হলো 2 tan 34 ডিগ্রি প্লাস। দেখো এইটার ভ্যালুটাই আমার বের করতে হচ্ছিল, এবং এটার আনসার কি পেলাম না tan 62। দেখো tan 62 অপশন 1 ইজ দা কারেক্ট অপশন এ। ওকে, তো চলো পরের অঙ্কে যাই। এই 18 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম। বলছে থিটাকে দুটি অংশে আলফা ও বিটাতে এমন ভাবে ভাগ করা হয় যাতে tan আলফা ইজ টু tan বিটা ইকুয়াল টু x ইজ টু y, এবং ওরা একটা রাশির মান চাইছে x মাইনাস ওয়াই বা x প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু কত। তো দেখো এই অঙ্কটি খুব ইন্টারেস্টিং, থিটাকে দুটি অংশে ভাগ করেছে। তো আমরা এই থিটাটাকে দুটি অংশে, একটা আলফা এবং একটা বিটা, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করে না ওই থিটা ইকুয়াল টু কি হচ্ছে আলফা প্লাস বিটা, ঠিক আছে। এবার আরেকটা কন্ডিশন দেওয়া রয়েছে কি যে tan আলফা ইজ টু tan বিটা ইকুয়াল টু x ইজ টু y। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু x বাই y, এবার আমরা এটাকে যদি সাইন কসে ভাঙি তাহলে এটা সাইন আলফা বাই কস আলফা আবার বাই সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু হবে x বাই ওয়াই। তো এটাকে যদি একটু কোনাকুনি গুণ করে নিই তাহলে সাইন আলফা কস বিটা বাই কস আলফা সাইন বিটা ইকুয়াল টু x বাই ওয়াই। এবার আমি যদি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করি তাহলে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ইকুয়াল টু x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই। তাহলে উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাই না? তাহলে এখানে লিখতে হয় উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে উপরেরটা দেখো একটা ফর্মুলা, নিচেরটাও একটা ফর্মুলা। উপরেরটা কি হলো না সাইন আলফা প্লাস বিটা, আর নিচেরটা কি হলো সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x বাই ওয়াই। তাহলে এবারে আমি এখানে যদি এটা লিখি যে সাইন আলফা প্লাস বিটা মানে কি দেখো এই যে থিটা, তাই না? তাহলে সাইন থিটা বাই সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু সরি এটা x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তো x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার আমার এই সাইন থিটাটা এখানে গুণ ছিল, তাই না? সাইন থিটা যদি এখানে গুণ করে দেওয়া যায় তাহলে উপরে হবে x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি যে সাইন অফ আলফা মাইনাস বিটা। তাহলে দেখো এই জিনিসটার ভ্যালু বের করতে বলেছে, কি পেলাম না সাইন আলফা মাইনাস বিটা। তাহলে অপশন এ ইজ দা কি কারেক্ট ওয়ান। তো দেখো এটি বুঝতে পেরেছো, সমস্যা হয়নি আশা করি, জাস্ট এখানে ফর্মুলা যোগ ভাগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন। তো চলো পরের যে প্রবলেম সেটি দেখা যায়। পরের অঙ্কে কি দেওয়া আছে যে থিটাটা 0 থেকে 90 এর মধ্যে, আর cos থিটা প্লাস sin থিটার ভ্যালু দেওয়া আছে √2, তাহলে cos 3 থিটার ভ্যালু কি হবে। তো এই থিটা 0 থেকে 90 হওয়ার অর্থে কি থিটা প্রথম পদে আছে, আর এটি যেটা দেওয়া আছে সেটা আমি একটু লিখি যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2। এখানে আমি দুদিকে 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। কেন করলাম এক্ষুনি বুঝতে পারবে, কারণ কি 1/√2 মানে কি cos 45 ডিগ্রি cos থিটা প্লাস sin 45 ডিগ্রি sin থিটা ইকুয়াল টু 1। দেখো এই 1/√2 এক জায়গায় cos 45 লিখলাম, 1/√2 আরেক জায়গায় sin 45 লিখলাম, ঠিক আছে। এটা এর মান হয় তোমরা অলরেডি জানো। তাহলে এইবার দেখো এখানে কি ফর্মুলা পড়লো, cos এ cos b মাইনাস প্লাস sin এ sin b। তাহলে কি হবে cos 45 মাইনাস থিটা ইকুয়াল টু 1। 1 মানে কত cos
0 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। সো থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হলো? 45 ডিগ্রি। তাহলে এবার আবার কি ক্যালকুলেশন করতে হবে না, কস 3 থিটা। 3 থিটা মানে কস 3 ইন্টু 45। তাহলে এখানে আমি লিখবো কি, কস 90 প্লাস 45। আচ্ছা, কস 90 প্লাস 45 আমরা যদি কোন ঘরে পড়ছে দেখো, 90 অল অল সাইনের ঘরে পড়ছে, তাহলে মাইনাস এটা সাইন, এটা 45 ডিগ্রি হবে। তাহলে কি হবে? -1/√2। তাহলে এই অপশন ডি ইজ দা কারেক্ট। ঠিক আছে, তো দেখো এটি বুঝতে কোনো সমস্যা নেই, খুব সুন্দর একটি অঙ্ক। এরকমই অঙ্ক তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব বেশি। চলো পরের অঙ্কে যাই। আগের প্রবলেমটা যদি tan আলফার ভ্যালু যে এটা বলে দিয়েছি x sin বিটা বাই 1 - x cos বিটা, tan বিটা y sin আলফা বাই 1 - y cos বিটা, তবে sin আলফা বাই sin বিটা এটি কত? তো চলো এটি কিভাবে করে দেখা যাক। তো প্রথমে যেটি দেওয়া আছে যে tan আলফার ভ্যালু দেওয়া আছে কি, x sin বিটা বাই 1 - x cos বিটা। তো এখান থেকে আমরা যদি এটাকে ভেঙে দিই, sin আলফা বাই cos আলফা ইকুয়াল টু হবে x sin বিটা বাই 1 - x cos বিটা। এবার যদি আমরা গুণ দিই তাহলে হবে sin আলফা মাইনাস x sin আলফা cos বিটা ইজ ইকুয়াল টু x sin বিটা cos আলফা। তাহলে এই দিকটায় যদি আমরা sin আলফা রাখি, ওইদিকে x কমন গেলে হবে sin আলফা cos বিটা cos আলফা sin বিটা, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে sin আলফা ইকুয়াল টু হবে কি, x sin আলফা প্লাস বিটা। তাহলে ঠিক একইভাবে দেখো এখানে শুধু আলফার জায়গায় বিটা আছে, তাহলে সিমিলারলি আমরা কি পাবো, এই টার্মটা থেকে আমরা পাবো অবশ্যই যে সাইন বিটা ইকুয়াল টু, এখান থেকে সাইন বিটা ইকুয়াল টু পাবো ওয়াই সাইন কি হবে, আলফা প্লাস বিটা। এবার যদি আমরা দুটোকে ভাগ দিয়ে দিই, তাহলে দুটোকে যদি আমরা ভাগ দিই তাহলে কি পাবো, এই যে সাইন আলফা বাই সাইন বিটা করলে এখানে হবে এক্স সাইন আলফা প্লাস বিটা বাই ওয়াই সাইন আলফা প্লাস বিটা। এটা ক্যান্সেল, তাহলে এখানে সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু থাকছে কি, এক্স বাই ওয়াই। তো দেখো এক্স বাই ওয়াই এই অপশানটি, অপশান ডি। আশা করি ক্যালকুলেশনটি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, আর যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিও যে কোন কোন জায়গায় তোমাদের সমস্যা আসছে। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থেকো, সাবস্ক্রাইব করে রেখো। আমি যে ম্যাথের যে সিরিজ আনছি তোমাদের উপকার অবশ্যই লাগবে আশা করি। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, দেখতে থাকো, এবং আগামীতে আরো চ্যানেলটিকে সমৃদ্ধ করার চেষ্টা করছি তোমাদের জন্য। আমার এই পশ্চিমবঙ্গবাসীর অঙ্কের যে এই যে এত ভয় এত দুর্বলতা, এটি কাটানোর জন্যই আমার এই উদ্দেশ্য। তোমরা পাশে থাকলে অবশ্যই তোমরাও উপকৃত হবে, আমার এই উদ্দেশ্য সফল হবে। আমি দূর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবো তোমাদের মাধ্যমে। তো চলো আজকে এইটুকুই, থ্যাংক ইউ।